হ্যালো। হ্যাঁ, হ্যালো বন্ধু। কই আছিস? আয় রেস্টুরেন্টে আয়, আড্ডা টাড্ডা দেই, চা পানি খাই। না না না, আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না। আরে না মানে কি, আয়। না, বেরোতে পারবো না। আরে সামনে পরীক্ষা না। আরে না মানে কি, আয়, আমি অপেক্ষা করতেছি। আচ্ছা আচ্ছা, ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ। তাড়াতাড়ি। না, এই বন্ধু বান্ধব নিয়ে আর হচ্ছে না, যাই একটু ফয়সাল স্যারের সাথে একটু আলোচনা করে আসি। এভাবে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পাদন হয়। বুঝতে পেরেছো বিষয়টা তোমরা? স্যার স্যার, কি একটা কথা আছে স্যার। কি এই বন্ধু বান্ধব নিয়ে তো স্যার আর পারছি না। কি হয়েছে? স্যার প্রত্যেকদিন ফোন দিয়ে বলে চল চা খেয়ে আসি, চল একটু রেস্টুরেন্টে বসে আসি। স্যান্ডউইচ খাওয়াই দাও। কি যে বলেন স্যার, এমনিতে আছি প্যারার ভিতর, এর ভিতরে আবার স্যান্ডউইচ খাবো কিভাবে? আরে বাবু, এই স্যান্ডউইচ সেই স্যান্ডউইচ না। বন্ধুরে স্যান্ডউইচ বানাই দিবা। কিভাবে বানাবো একটু বলবেন? প্রথমে তুমি বন্ধু যখন ফোন দেয় তখন বলবা যে আরে বন্ধু, আমার তো খুব মিট করার ইচ্ছা ছিল, কয়েকদিন ধরে খুব বোরিং লাগতেছে, এটা স্যান্ডউইচের উপরে রুটিটা মাংস থাকে না, স্যান্ডউইচের মাঝখানে বন্ধুরে সেই মাংসটা বানাবা। আসল কথাটা তখন বলবা বলবা কিন্তু বন্ধু, আব্বু আম্মু তো এসএসসি পরীক্ষার আগে এই সময় একদমই বের হইতে দিবে না, আসল কথাটা। তারপরে স্যান্ডউইচের নিচের রুটিটা দিবা, বলবা যে কিন্তু বন্ধু, নেক্সট টাইম যদি আরেকবার মিট করার প্ল্যান করিস তোরা, অবশ্যই আমি সেখানে থাকবো। কিন্তু এইভাবে দিলে তো আবার ফোন দিবে। আবার ফোন দিবে, হ্যাঁ। আবার স্যান্ডউইচ খাওয়াই দিবা। এইভাবে কয়েকবার স্যান্ডউইচ খাইতে খাইতে তোমার বন্ধু বুঝে যাবে যে তোমাকে ফোন দিয়ে আর কোনো লাভ নাই। যাও স্যান্ডউইচ খাওয়াইতে থাকো। পাইছি পাইছি, স্যান্ডউইচ দিবি, পাইছি।